Assalamualaikum. Semua orang kawan ada baik. Saya Maya Bai. Saya kawan dua orang motor Piki Malayu Kampung Pasar Malam Barang Angka। অর্থাৎ আমি বললাম সুম্মরাং মানে সবাই, কাওয়ান মানে বন্ধু। বন্ধুরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি এখন মোটর দিয়ে আমি আর আমার বন্ধু যাইতেছি মালয়েশিয়ার গ্রামের হাট বাজারে কিছু কেনাকাটা করব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি আর আমার এক ফ্রেন্ড, আমার ভাগিনা যাইতেছি মোটর দিয়ে মালয়েশিয়া গ্রামের হাট বাজারে। আপনাদেরকে আজকে মালয়েশিয়া গ্রামের হাট কেমন হয়, বাংলাতে আমরা হাট বাজার বলি, মালয়েশিয়া বলে পাসার মালাম। আলহামদুলিল্লাহ আমরা অবশ্য পাসার মালামে অলরেডি চলে এসেছি। এখন মোটর সাইডে রাখবো, রেখে আমরা ভিতরে যাব, কিছু কেনাকাটা করব, মাছ কিনবো মনে করছি, দেখি পাওয়া যায় কিনা। তো এই যে পাশে অবশ্য মসজিদে আমরা নামাজ পড়তে আসি, জুম্মার নামাজ। আর এটা পাহাড়, এই যে মালয়েশিয়া যে বাজার, এই যে বাজারে আমরা চলে এসেছি অলরেডি। মাছ এগুলো ভাগা দেওয়া আছে। এই যে আমরা পাঙ্গাস মাছ এটা নিয়েছি অবশ্য, তাজা পাঙ্গাস। 8 রিঙ্গিত 1 কিলো, 8 রিঙ্গিত অর্থাৎ 1 কেজি 8 টাকা। মালাই রিঙ্গিত 8 রিঙ্গিত মানে বাংলা টাকায় কনভার্ট করলে 232 টাকা, বাংলা টাকায় 232 টাকা কেজি। এখানে তাজা কই মাছ আছে এবং আরও অনেক রকম মাছ আছে, লাল তেলাপিয়া সহ। আর আমার প্রিয় খাবার এই যে কাঁঠাল, এই 1 বক্স কাঁঠাল 10 রিঙ্গিত, তো বাংলা টাকা প্রায় 290 টাকা। আলহামদুলিল্লাহ আমরা অবশ্য বাজারে এখন কিছু মিনুম খাবো চিন্তা ভাবনা করলাম, মিনুম পেলাম না, তবে দেখি পিঠা খাবো। মালয়েশিয়া বাজারে অবশ্য পিঠা পাওয়া যায় অ্যাভেলেবল। এগুলো অবশ্য কাঁচা তরকারি আর গাজর পেঁয়াজ সহ। এই যে এখন আমরা কোলার দোকানে আসলাম, 7 কিলো 5 রিঙ্গিত অর্থাৎ 1 কেজি কোলা 5 টাকা। হ্যাঁ, তো বাংলা টাকায় 1 টাকার মূল্য মালয়েশিয়া 1 টাকা, বাংলা টাকায় 29 টাকা, তো প্রায় 150 টাকার মতো 1 কেজি, 145 টাকা 1 কেজি কোলা। তো আমরা সামনে যাইতেছি আমি আর ভাগিনা। এই যে পিঠা পাইলাম, এটা অবশ্য আমরা বাংলাতে কুশলি পিঠা বলি আমাদের নাটোরে। তো 4টি কুশলি পিঠা আর 2টি এই যে গোল গোল বকুল পিঠার মতো। যাই হোক, এই পিঠার মধ্যে দেওয়া আছে নারকেল এবং কিছু এই যে শুটকি মাছের গুঁড়া। তো আসলে মালয়েশিয়া সব ইয়েতে খাবারে বেশিরভাগ শুটকি মাছ দেয়। শুটকি মাছটা অবশ্য আমার খুব একটা পছন্দ না, মানে এমনিতে তরকারি ভালো লাগে, কিন্তু এই যে কোনো জিনিসে, খাবারের জিনিসের মধ্যে শুটকি মাছ দেয়। তো আসলে ভিডিও করছি, খুব ভালো করে করিনি, এই জন্য যে সবাই তাকাচ্ছিল, তাই আমি একটু শরম পাচ্ছিলাম যে সবার দিকে যদি আমি ক্যামেরা ধরি কে কী মনে করবে। এই জন্য আমি বেশিটা ক্যামেরা চারিদিকে ঘোরাচ্ছি না। আমার পাশে মালায়ু মেয়েরা দাঁড়ায় থেকে পিঠা নিচ্ছিল, কিন্তু আমি তাদের দিকে ক্যামেরা ধরলাম না। তো আমরা পিঠা নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। অবশ্য আমি আর আমার ভাগিনা, এই পিঠাগুলো অবশ্য আমার অনেক প্রিয় খাবার। পিঠার ভিতরে দেওয়া আছে নারকেল, শুটকি মাছ, আর একেবারে খারাপ না, ভালোই লাগে অবশ্য। মালয়েশিয়ার আরও অনেক রকম পিঠা আছে, সেগুলো খেয়েছি, তবে সব রকম খাওয়া যায় না। মালায়ুদের সব কিছু আমি অতটা খাইতে পারি না, তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি খাই। তো আমরা পিঠা, আমি আর ভাগিনা পিঠা খাওয়া শেষ। এখন আমরা যাব অবশ্য মালয়েশিয়ার গ্রাম ঘুরতে। প্রিয় দর্শক, মালয়েশিয়া হাট থেকে যে আমরা গ্রামে ঘোরাঘুরি শুরু করলাম, আর আমাদের সামনে
মালয়েশিয়ার দুইটি বাচ্চা দেখুন কীভাবে বাইসাইকেল চালাচ্ছিল। আমরা অবশ্য ভয় পাচ্ছিলাম যে বাচ্চারা কি করে না করে। তো তারপর ভাগিনাকে বললাম, ভাগিনা তুমি আস্তে আস্তে চালাও, তার কারণ বাচ্চাদের তো কোনো ব্রেক নেই, মোটরের সামনে এসে গেলে সমস্যা। তো প্রিয় দর্শক, আমরা যাইতেছি। দেখুন মালয়েশিয়ার রাস্তাগুলো কত সুন্দর। এগুলো কিন্তু লোকাল রাস্তা, একদম গ্রাম পর্যায়ে। হ্যাঁ, ভিআইপি রাস্তা তো আছেই, এগুলো একদম লোকাল। এই যে সামনে দেখতেছেন, এটা পাথরের পাহাড় সিমেন্ট ফ্যাক্টরি। এখানে অবশ্য আমার চাচাতো ভাই এখানে কাজ দিয়েছি, আমার ছোট ভাই অবশ্য চাচাতো ভাই, ও আসিছে নতুন। তো ওকে অবশ্যই এখানে কাজ দিয়েছি, ও কাজ করে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ব্রিজের নিচ দিয়ে অবশ্য রেল লাইন, ট্রেন যাওয়া আসা করে। তো আমরা পাসার মালাম থেকে এখন আমরা অবশ্য রওনা দিয়েছি। আরও সামনে যাব, কিছু ভিডিও বানাবো, একদম গ্রামের ভিতরে আমরা যাব অবশ্য। তো দর্শক আপনারা দেখতে থাকুন মালয়েশিয়া গ্রামের রাস্তা এবং গ্রামের বাড়িগুলা কত সুন্দর হয়, অসাধারণ। আর মোটরে যাচ্ছি, মোটর অবশ্য আমরা মোটর চালাইলে তো 100 কিলো। হ্যাঁ, তার কারণ মালয়েশিয়া 100 কিলো, সবাই 100 কিলোমিটার বেগে চালায়। তার কারণ আমরা যে রাস্তা দিয়ে যাই আর ওই রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়ে যাব, আর যারা সামনে থেকে আসবে তারা আরেক রাস্তা। যদিও এই যে সামনে দিয়ে দেওয়া আছে লোকাল রাস্তা, যদিও তারপরেও আমরা এখানে খুব করে চলতে হয়। আর মালয়েশিয়া রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ থাকে না, এটা অবশ্যই আপনারা জানেন যারা মালয়েশিয়া আছেন, যে বাংলাদেশের মতো ট্রাফিক পুলিশ যেমন লাঠি হাতে নিয়ে নিয়ন্ত্রণ করে গাড়ি, আসলে এদেশে তা না। এদেশে সিগন্যাল লাইট আছে, সবুজ বাতি এবং লাল বাতি, এই বাতিগুলো দেখে যেতে হয়। আর যদি আমি অমান্য করে চলে যাই তাহলে মামলা হয়ে যাবে, ওখানে সিসি ক্যামেরা আছে। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। দর্শক দেখুন মালয়েশিয়া দুই সাইডে কত সুন্দর। আমার অনেকটা মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের রাস্তা দিয়ে যাচ্ছি, বা বাংলাদেশের গ্রাম অবশ্য এরকম মনে হচ্ছিল। তো মার্শাল্লাহ মালয়েশিয়ার গ্রাম অনেক সুন্দর। আপনাদেরকে আরও নতুন নতুন আরও ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে অতটা সময় পাই না, তার কারণ কাজে ব্যস্ত থাকি। তো কাজ শেষ করে মনে করলাম কিছু বাজার করে আনি, কাঁচা বাজার, মাছ কিনেছি, পাঙ্গাস মাছ, এবং মনে করলাম যে আর একটু ঘুরে আসি, যেহেতু মোটর আছে। আর বিকেলে কাজ শেষে মামা ভাগিনা বের হয়েছি, যে মালয়েশিয়া গ্রাম আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন। এই যে আমরা আরও ছোট রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, একদম গ্রামের ভিতরে, মানে অসাধারণ জায়গা। একদম এমন গ্রামে অনেকে বুঝতে পারবেন না যে এটা মালয়েশিয়া গ্রাম। হ্যাঁ, দেখুন কত সুন্দর নারকেল গাছ, বাড়ির সামনে চারিদিকে কত সুন্দর। আর মালয়েশিয়াতে নারকেল অনেক অনেক নারকেল ধরে, অবশ্য কেউ খায় না, নিচে পড়ে থাকে। এর আগের ভিডিওতে অবশ্য আপনাদেরকে দেখাইছি। এই যে আমরা অন্য রাস্তা আবার গেলাম, আমরা মেন রাস্তা রেখে আবার চলে আসলাম আর এক রাস্তায়। প্রিয় দর্শক, আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।